আমি সাংবাদিক নই, আমি সংবাদ জগতের লোকও নই, আমি সিনেমা জগতের লোক। আমি একজন অভিনেতা যিনি মাঝে মাঝে সিনেমা বানানো। তাই যে কোনো জিনিস নাটকীয়ভাবে দেখা বা যে কোনো জিনিস নিয়ে নাটকীয়তা তৈরি করা আমার স্বভাব বা আমার কাজের মধ্যে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে উপস্থিত হতে হয় সব নাটকীয়তার ঊর্ধ্বে উঠে গিয়ে একদম সত্যের মধ্যে, সত্যের মুখোমুখি। এবং সেই সত্যগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে খুব কঠোর, নির্মম, নিষ্ঠুর সত্য হয়, যে সত্যের জন্যে, যে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে লজ্জায়, ঘৃণায়, আত্মগ্লানিতে মাথা নিচু হয়ে যায়। আজকে আমরা সেরকম জায়গায় একটা এসেছি। যারা যারা গত 2.5 বছর ধরে ক্রমাগত ফলো করেছেন খবরের কাগজ বা টেলিভিশন মিডিয়া, তারা হয়তো পিছনের কিছু কিছু ভিজুয়ালস দেখে চিনতে পারছেন। আমরা এসে দাঁড়িয়েছি কামদুনিতে। 7ই জুন 2013, সারাদিন ধরে বৃষ্টি, আর তার মধ্যেই কলেজ থেকে বাড়ি ফিরছিল কামদুনি গ্রামের ছাত্রী, ওই গ্রামের একমাত্র কলেজ পড়ুয়া। কামদুনি বাস স্টপেজে বাস থেকে একাই নেমেছিল মেয়েটি। স্টপেজ থেকে বাড়ি হাঁটা পথে 20-25 মিনিট। দুপাশে ধান ক্ষেত আর মাছের ভেড়ি। চেনা পথ, কারণ কলেজে যাওয়া আসার এটাই প্রতিদিনের রাস্তা। কিন্তু সেদিন চেনা পথেই কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায়। তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করে তারা। আর এরই প্রতিবাদে গর্জে ওঠেন কামদুনি গ্রামের মহিলারা। 18 বছরের মাটার চাই, ফাঁসি চাই। আমার সামনে ফাঁসি দিলে খুব ভালো হয়, আমি দেখতে চাই। পরে গোটা গ্রাম একজোট হয়ে ঘটনার প্রতিবাদ জানায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে ঢুকতে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। টুম্পা কয়াল নামে এক মহিলাকে মাওবাদী ও সিপিএম বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। চারপাশটা সিপিএম এর মহিলা, দু একটা মাওবাদী সংগঠনের কেউ কেউ কিছু কথা বলছিল, কিন্তু ওদের সাজ গোজ, পোশাক পরিচ্ছদ এসব দেখে আমি বুঝতে পারি। আর তাতে কামদুনিবাসীর প্রতিবাদের ভাষা আরো জোরালো হয়। এই আন্দোলনের পাশে দাঁড়ান বুদ্ধিজীবীরাও। দোষীদের কঠোর শাস্তির দাবি করেন সকলে। বিশেষ করে এই লড়াইয়ের দুটি মুখ সামনে আসে, মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। 31শে জানুয়ারি 2016, 2.5 বছর পর দোষীদের সাজা ঘোষণা করে মহামান্য আদালত। 3 জন অপরাধীর মৃত্যুদণ্ড এবং 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। আমাদের আজকের সানরাইজ নিবেদিত 24 ঘন্টার ফ্ল্যাশ পয়েন্ট অনুষ্ঠানের আজকের জায়গা, আজকের স্থান, আজকে ঘুরে দেখার জায়গা, আজকে মানুষের সঙ্গে কথা বলার জায়গা কামদুনি, উত্তর 24 পরগনার কামদুনি। এটাই সেই জায়গা যেখানে এই ভেড়ির ওপর নজর রাখার জন্য যে অস্থায়ী ব্যবস্থা করা হয়, যাকে স্থানীয় ভাষায় আলাঘর বলা হয়, সেখানে বসে কিছু মানুষ দেখতে পান, কিছু পুরুষ দেখতে পান একটি অল্প বয়সী মেয়ে, সে কলেজ থেকে ফিরছে একটি বৃষ্টির দুপুরবেলায়, এবং তারপর তাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে অনতি দূরে একটি জায়গায় তার উপর অকথ্য, অমানবিক, পাশবিক অত্যাচার চালানো
এবং শেষ অবধি খুন করাতে খুব একটা দ্বিধাবোধ করেননি বোধহয় কিছু পুরুষ। বলতে খারাপ লাগছে নিজে একজন পুরুষ হয়ে, হ্যাঁ, কিন্তু কিছু পুরুষ। আর এই সেই রাস্তা যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে কামদুনির সাধারণ কিছু মানুষ, বিশেষত মহিলারা, তাদের দাবি, তাদের নিরাপত্তাহীনতা এসবের কথা মুখ ফুটে জানান প্রথমবার, যেখান থেকে শুরু হয় কামদুনির এই নারী নির্যাতন বিরোধী আন্দোলন। এবার পালা আমাদের গ্রামের ভিতরে ঢুকে গ্রামের মানুষের সঙ্গে কথা বলার। কামদুনি কাণ্ডে নির্যাতিতা যিনি ছিলেন, আমরা এখন তার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। বাড়িতে এখন কেউ থাকে না, আর প্রতিবেশীরা থাকেন আশপাশে, বাট বাড়িটায় দেখতে পাচ্ছি আমরা বাড়িটা সম্পূর্ণ বন্ধ। এবং এই সেই দাওয়া যেখানে বসে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্তর সাজা হবে দোষীদের। হ্যাঁ, হয়তো যে সময়ের মধ্যে বলেছিলেন সেই সময়ের মধ্যে হয়নি হয়তো, কিন্তু সাজা হয়েছে শেষ অবধি, সাজার রায় অন্তত হয়েছে। যে রায় নিয়ে কামদুনির কিছু মানুষ নিঃসন্দেহে খুশি, কিছু মানুষ আশা করছেন যে এই সাজা বহাল থাকবে, কেননা আমরা জানি যারা দোষী সাব্যস্ত হয়েছেন তারা আবার উচ্চ আদালতে আপিল করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই রাজনীতি, ইতিহাস এগুলো থাকবেই, এগুলো থেকেই যাবে। এগুলো নিয়ে প্রত্যেকদিন খবরের কাগজে আমরা পড়বো, টেলিভিশন চ্যানেলে দেখবো, এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করব, চায়ের কাপে তুফান উঠবে। প্রশ্নটা হচ্ছে যে এখন এই যে এখানে এসে দাঁড়িয়েছি, এই বাড়িটার তো এরকম হয়ে থাকার কথা ছিল না, তাই না? এই বাড়িটার তো একটা ফুলে ফলে ভরা, একটা হাসি খুশি প্রাণোজ্জ্বল একটি বাড়ি হয়ে থাকার কথা ছিল। কিন্তু আজকে এটার একটা একেবারে অদ্ভুত আধিভৌতিক অবস্থায় ওটার বাড়িটার দেখলে আর কিছু না, নিজেদের মনুষ্য জাতি হিসেবে লজ্জা বোধ হয় যে একটা পরিবার, একটি মেয়ের ওপর এরকম অত্যাচারের ফলে একটি পরিবারের কিরকম অবস্থা হয় সেটা ভেবে আর কিছু না, একটা গণতান্ত্রিক স্বাধীন দেশের বাসিন্দা হিসেবে কোথাও দ্বিতীয়বার ভাবতে ইচ্ছা করে যে আমরা আমাদের দায়িত্বগুলো ঠিক মতো পালন করছি কিনা। যার উপর দিয়ে ঘৃণ্য অপরাধটা ঘটে যায় আজ থেকে 2.5 বছর আগে, তার জেঠিমা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এই যে পরিবার, মেয়েটির যে পরিবার, তারা এখন কোথায় থাকে? ওরা এখন ওই মেয়ের সঙ্গেতে এখান থেকে চলে গেছে এখান থেকে। আপনি মেয়েটিকে ছোটবেলা থেকে নিশ্চয়ই দেখেছিলেন? হ্যাঁ, মেয়ে খুব ভালো মেয়ে। ওরা মেয়ে এই গ্রামেই নেই এমন মেয়ে, ওই একাই ধরো ওই কলেজে যেত, আর পাশের গ্রামে একটা গোটা গ্রাম থেকে ওই একাই কলেজে যেত। এই শাস্তির রায়তে আর যারা সমাজ বিরোধী কাণ্ড কারখানা এখানে করে বলে আপনাদের মনে হয়, তারা কি একটু হলেও ভয় পাবে বলে মনে হয়? হ্যাঁ, যদি এটা ফাঁসি হয়ে গেলেই ভয় পাবে। ভয় পাবে না আর কি, ভয় পাবে। আর এখন কি অবস্থা গ্রামে, কামদুনি গ্রামের কি এখন ভালো আছে, কিন্তু এই শোক ভুলতে অনেক সময় লাগবে, তাই না? এই শোক যতদিন বেঁচে থাকবো ভুলবো আর কি করে? মা বাবাও ভুলবে না, আমরা আমাদের পরিবারও ভুলবে না, গ্রামবাসীও ভুলবে না। গ্রামবাসীও ভুলবে না, গ্রামবাসী বলেই তো আন্দোলনটা হয়েছে। গ্রামবাসী সবাই ভালো, সবাই ভালো, সবাই তো মেয়েটা জানে মেয়েটা কেমন ছিল, সবাই জানে।